কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর তার নানা অপকর্ম ও অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ড একে একে প্রকাশে আসতে শুরু করেছে। অনেক সহকর্মী কন্টেন্ট ক্রিয়েটর তার বিরুদ্ধে মুখ খুলছেন, জানাচ্ছেন লুকিয়ে থাকা নানা ঘটনার কথা। রবিবার ২৫ আগস্ট রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন আফ্রিদি। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে তার বিভিন্ন ভিডিও ও অতীত কর্মকাণ্ডের তথ্য। আফ্রিদির গ্রেপ্তারকে স্বস্তিদায়ক হিসেবে দেখছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ ফেসবুকে লিখেছেন, দিন শেষে আল্লাহ সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেন। তার পোস্ট শেয়ার করে স্বপন আহমেদ লিখেন, শুধু প্রত্যয় হিরণ বা আমি নই, আরও ২০-৩০ জন মানুষের সাথেও আফ্রিদি একই রকম করেছে, এমনকি যাদের সাথে এক প্লেটে খেয়েছে তাদের সাথেও। এছাড়া কন্টেন্ট ক্রিয়েটর সাইমও ফেসবুক ভিডিও বার্তায় আফ্রিদির নানা অপকর্মের অভিযোগ তুলে ধরেন। তার দাবি, ২.৫ বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোর জেরে ডিবি অফিসে নিয়ে তাকে ঘণ্টার পর ঘণ্টা মারধর করা হয়, হাত পা ও চোখ বেঁধে নির্যাতন চালানো হয় এবং মাফ চাইতে বাধ্য করা হয়। পুরো নির্যাতনের সময় ভিডিও কলে যুক্ত ছিলেন আফ্রিদি নিজেই। ভিডিওতে সাইম আরও বলেন, দেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন, আফ্রিদির ক্ষমতা কখনো কমবে না, আগের মতোই থেকে যাবে। গ্রেপ্তারের সময় আফ্রিদিকে বলতে শোনা যায়, আমি পালাবো না, কোরআনের কসম আমি ওমরা করে এসেছি, আমি কেমন ছেলে তা সবাই জানে। সর্বশেষ তথ্য অনুযায়ী গ্রেপ্তারের পর রাতেই আফ্রিদিকে ঢাকায় আনা হয়। পরদিন ২৫ আগস্ট আদালতে তাকে হাজির করে সিআইডি ৭ দিনের রিমান্ড আবেদন জানায়। আদালত শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।